তুমি কে আমি কে কুত্তা লিক কুত্তা লিক, তুমি কে আমি কে হাগু লিক হাগু লিক, তুমি কে আমি কে হাইডা লিক হ্যাডা লিক। এই হ্যাডা লিগের কুত্তারা, এই কুত্তা লিগের বাচ্চারা, তোরা কি মনে করছো তোদের সারা জীবনে এই দিন থাকবে? হ্যাঁ, সারা জীবনে এই দিন থাকবে তোদের? তোদের হাসিনা মা সারা জীবন থাকবে? তোদের হাসিনা মা সারা জীবন থাকবে না। বাংলাদেশে যদি যৌতিক আন্দোলন করা অপরাধ হয়ে থাকে, তাহলে তোদের জীবনে সব থেকে বড় অপরাধ হবে তোরা আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করছিস, এই হাগু লীগ পরিবারে জন্মগ্রহণ করছিস তোরা, এটা হবে তোদের জীবনে সব থেকে বড় অপরাধ। একটা কথা লিখে রাখ আজকের দিনটা। আগামীতে তোরা উঠতে বসতে উত্তম মাধ্যম খাবি, চিন্তাও করতে হবে। সরকারি চাকরি 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 হবে তোদের জন্য দুঃস্বপ্ন। বাংলাদেশের আওয়ামী পরিবারের যতগুলো সন্তান থাকবে, কোনো সন্তানের চাকরি হবে না। আজকে যদি মুক্তিযোদ্ধা কোঠা, আজকে যদি দাদা মুক্তিযোদ্ধা হওয়ার জন্য নাতির চাকরি হয়, কোনো বাপ দাদা যদি আমলিক করে থাকতো, তাদের চাকরি বাংলাদেশে হবে না, বাংলাদেশে চাকরি হবে না তাদের। এই হাগু লীগের বাচ্চারা, হ্যাঁ, পাক হানাদার বাহিনীরা কি করছিল? পাক হানাদার বাহিনীরা বাংলাদেশের আমাদের মা বোনদের ধর্ষণ করছিল, যদিও মিথ্যা। 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই, 2 লক্ষ মামুন কারা ধর্ষণ শিকার হয়েছিল জানি না। কেন রাজাকারদের প্রতি এত ক্ষোভ? এই যে হাগু লীগের মা বোনদের কি ধর্ষণ করছিল কিনা এটার খোঁজ নিয়ে দেখেন। এই হাগু লীগের মা বোনদেরই ধর্ষণ করছিল, এই জন্য রাজাকারদের প্রতি বেশি ক্ষোভ, পাকিস্তানের প্রতি ক্ষোভ এদের, এদের হিন্দুস্থানের প্রতি ভালোবাসা। এরা হলো হিন্দুস্থানের বীজ। কালকে সারাটা দিন ব্যস্ত ছিলাম, আসলে দেখতে পাই নাই ভাই। যখন রাতে এসে বাসায় এসে মেসেঞ্জার অন করছি, বিশ্বাস করবেন না, এত এত মেসেজ। কি নির্মম ভাবে পিটানো হয়েছে, কি নির্মম ভাবে পিটানো হয়েছে। কোন দেশে আছি রে ভাই? কেমন দেশে বসবাস করতেছি? কিসের স্বাধীনতা? তোরা কান খুলে সরে রাখ। এই হাগু লীগ, এই ছাত্রলীগ, তোদের এই চেতনা না হ্যাডা যুদ্ধের চেতনা, তোদের এই হ্যাডা যুদ্ধের চেতনা হ্যাডা দে বইরা দেবো। খালি সময়ের অপেক্ষা, একটু দেখতে থাক। তোদের এই হ্যাডা যুদ্ধের চেতনা হ্যাডা দে বইরা দেবো, নোটিস সওয়ালটা। হ্যাঁ, তোদের হ্যাডা যুদ্ধের চেতনা নেই, তোরা থাক। তোদের এই হ্যাডা যুদ্ধের চেতনাই হবে সব থেকে বড় কাল। হ্যাডা যুদ্ধের চেতনা মানে হচ্ছে ভোট চুরি, হ্যাডা যুদ্ধের চেতনা মানে হচ্ছে চোর, হ্যাডা যুদ্ধের চেতনা মানে হচ্ছে মুজিব কোট। তোরা তো এটাই বুঝিস, তোর লজ্জা লাগে না? তোরা মুজিব কোট পরে হ্যাডা যুদ্ধের চেতনা নিয়ে ঘুরিস, আবার চুরি করিস। হ্যাঁ, তোদের লজ্জা নাই, তোদের লজ্জা নাই। তোদেরকে বাংলাদেশের মানুষ এতভাবে ঘৃণা করে, তোদের লজ্জা নাই। তোদেরকে বাংলাদেশের মানুষ 7ই জানুয়ারি প্রত্যাখ্যান করে, তারপর তোদের লজ্জা নাই। তোরা আবার বড় বড় কথা বলিস। হ্যাঁ, তোদের মুক্তিযোদ্ধার চেতনা, ওটা হ্যাডা যুদ্ধের চেতনা, ওটা মুক্তিযোদ্ধা না। ওটা মুক্তিযোদ্ধার চেতনা বলে না এটারে। আজকে যেই দেশে মেধাবীদের কোনো মূল্যায়ন নাই, যেই দেশে একটা যৌতিক আন্দোলন করলে মানুষকে মরতে হয়, যে দেশে যৌতিক আন্দোলন করলে আমার বোনরা হামলার শিকার হয়, সেই দেশে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। এই পরিকল্পনায় চলতেছে জাতিকে মেধা শূন্য করতে হবে, এই পরিকল্পনায় করতেছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী, এই হাগু লীগের প্রধান শেখ হাসিনা, এই হ্যাডা লীগের প্রধান শেখ হাসিনা। হ্যাডা লীগ সারা জীবন বাংলাদেশে থাকবে না, সারা জীবন থাকবে এই কথাগুলা। পাকিস্তান বাংলাদেশে নাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে। 52 ভাষা আন্দোলনের কথা মানুষ এখনো মনে রাখছে। 71 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, সেই কথা এখনো মানুষ বলে। প্রতিটা কাজের জবাব দিতে হবে আওয়ামী লীগ, এই হ্যাডা লীগ। প্রতিটা মানুষের রক্তের বদলা হবে বাংলাদেশে। একটা কথা বলতেছি, প্রতিটা মানুষের রক্তের বদলা হবে এই বাংলাদেশে। আর পুলিশে যারা আছে তারা কি করে? চেয়ে চেয়ে দেখে। প্রথমে পুলিশরা দেখলাম একটা ভিডিও করছে যে মানে ঠেকাইতে জানে হামলা করতে গেছে, মনে করে ছাত্রলীগ পিটানি খাইতেছে। পুলিশ তৎক্ষণিক যখন দেখছে না ছাত্রলীগ পিটা দিছে, তখন আবার পুলিশ সরে চলে আসছে। থু, এই জনগণের টাকা, এই যাদের উপর হামলা করে ছাত্রলীগ, এদের বাপ এদের ভাইদের টাকায় তোর চাকরি বেতন হয়। হ্যাঁ, যে পুলিশ হবে মানুষের সম্মানের জায়গা। আমরা যে দেশে আছি, একটা পুলিশ আসলে, একজন পুলিশের তাকে যে পরিমাণ রেসপেক্ট করি, তোদেরকে দেখলে তোদের মুখের উপর হিসু করতে মন চায়, হাগু করতে মন চায় তোদের মুখের উপর। থু, তোদের লজ্জা নাই, তোদের লজ্জা জীবনে হবে না, বুঝছিস? আর হাগু লীগ একটা কথা কান দিয়ে শুনে রাখ, তোদের বিচার বাংলাদেশে হবে। এই প্রতিটা মা, প্রতিটা বোনের উপর হামলা, প্রতিটা ভাইয়ের উপর হামলা, যৌতিক আন্দোলন করে যদি অপরাধ করে থাকে, তোদের জীবনের সব থেকে বড় অপরাধ হবে তোরা এই হাগু লীগ করছিস। আর তোরা এই হাগু লীগের প্রধানের কথা শুনে এই নিরীহ মানুষগুলোর উপর হামলা করছিস। এটা পরিণতি খুব ভয়াবহ হবে, নিজেরাই দেখতে পারবি। বুঝতে পারছিস? নিজেরাই দেখতে পারবি, তখন কান্না করে কুলাইতে পারবি না। কারণ তোদের হাগু লীগের প্রধান, তোদের নেতা কেউ থাকবে না দেশে, তোদেরকে থাকতে হবে। আর বাংলার মানুষ তোদেরকে উত্তম মাধ্যম তখন দিবে। কোথায় যাবি তোরা? কেউ ছাড় পাবে না। কোথায় যাবি তোরা? মনে করছিস বাংলাদেশের মানুষ তোদেরকে ছেড়ে দিবে?
কখনোই ছাড়বে না, কারণ তোরা অন্যায়ের লিমিট, অত্যাচারের লিমিট ক্রস করে ফেলছিস। মানুষ যৌক্তিক আন্দোলন করতেছে, যেখানে জাতি মেধার ভিত্তিতে চাকরি হবে সেখানেও তোদের বাধা। তার মানে তোরা জাতিকে মেধা শূন্য করতে চাস, তোদের প্ল্যানই হচ্ছে এটা। বাংলাদেশে যারা আওয়ামী পরিবারের সন্তান তাদের চাকরি হবে, বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের চাকরি হবে। এই তোর হ্যাডা লিক, এই তোর হাগু লিক, তোর বাংলাদেশে তো 50,000-এর উপরে ভুয়া সার্টিফিকেট মুক্তিযোদ্ধার, ওই 50,000 ভুয়া সার্টিফিকেটের পরিবারে চাকরি হবে? হ্যাঁ, তোর হ্যাডা যুদ্ধের উপর হলো হাগু করি মুতি, তোদের চেতনার উপর হাগু করি মুতি, আমি হিসু করি। হ্যাডা যুদ্ধ তোদের বিচার বাংলাদেশের মানুষ করবে, টুডে অর টুমোরো। একটা কথা মাথায় রাখবে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, এইগুলা আল্লাহ দেখতেছে, সময় মতো সব আসবে। একটা কথা মাথায় রাখবি, নেচার রিভেঞ্জ বলে একটা কথা আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তোদের বিচার বাংলার মাটিতে হবে। বাংলাদেশের জনগণ খুব ভয়ঙ্কর ভাবে তোদের এই বিচার করবে, তোরা কল্পনাও করতে পারবি না। হাগুলিক, তোরা কি মনে করছিস সবকিছু করবি আর চুপচাপ পার পেয়ে যাবি? নো, প্রতিটা আঘাতের জবাব দেওয়া হবে, প্রতিটা মায়ের কোল খালি হয়েছে এটার জবাব দেওয়া হবে, প্রতিটা বোনের উপর হামলা করছিস এটার জবাব দেওয়া হবে। কল্পনাও করতে পারবি না সেটা কত ভয়ঙ্কর হবে। বুঝতে পারছিস? তোরা তোদের হাগু লিগ নিয়ে থাক, তোরা হ্যাডা যুদ্ধের চেতনা নিয়ে থাক। তোদের এই হ্যাডা যুদ্ধের চেতনা, তোদের এই হাগু লিগ সেদিন তোদেরকে বাঁচাইতে আসবে না। শুধু সময়ের অপেক্ষা, দেখতে থাক।